দ্বৈত নাগরিকত্ব আইন চূড়ান্ত করার আগে প্রবাসীদের সাথে আলোচনা করার আহ্বান আইবার নেতৃবৃন্দের। দ্বৈত নাগরিকত্ব আইন চূড়ান্ত করার আগে প্রবাসীদের সাথে আলোচনা করার আহ্বান জানিয়েছেন আইবার নেতৃবৃন্দ। পোল্যান্ডে অনুষ্ঠিত অল ইউরোপ বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার একাদশ নির্বাহী পরিষদের সভায় এ আহ্বান জানান তারা। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে অনুষ্ঠিত এই বৈঠকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি প্রতিনিধি হাসান মাহমুদ। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবার 11তম নির্বাহী কমিটির সভার উদ্বোধনী অধিবেশনে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহফুজুর রহমান গ্লোবাল ইস্যুতে আইবার ভয়েস উচ্চারণের আহ্বান জানিয়েছেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশোর নভোটেল হোটেলের বলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, আপনাদেরকে জোনাকির মতো আলো ছড়িয়ে দিতে হবে। অন্য যারা সংগঠনের বাইরে আছে তাদেরকে পথ দেখানোর জন্য জোনাকির মতো আলো চালিয়েছেন। আইবার সহসভাপতি ফখরুল আকন সেলিমের সভাপতিত্বে এবং সহসাধারণ সম্পাদক শামসুল আলম লিটনের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে বাংলাদেশ প্যানেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও 21 টিভির সিইও মঞ্জুরুল হাসান বুলবুল, 71 টিভির পরিচালক নিউজ সৈয়দ ইশতিয়াক রাজা, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, পোল্যান্ডের সাবেক এমপি হুরাট রঞ্জন কস্তা, অনারারি কাউন্সিলর ওমর ফারুক, আইবার প্রধান উপদেষ্টা আহমেদুল সামাদ চৌধুরী জেপি, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব বক্তব্য রাখেন। দ্বৈত নাগরিকত্ব আইন নিয়ে মঞ্জুরুল হাসান বুলবুল বলেন, নাগরিকত্ব আইন কোনো গোপন বিষয় নয়। আমরা আইনমন্ত্রীর সঙ্গে বলেছি যে এটা তো গুপ্ত আইন না, গোপন আইন না, এটা প্রকাশ করতে হবে। কি ঢাকায় প্রকাশ করার চাইতে বিদেশে প্রকাশ করা জরুরি, যেখানে মানুষজন জানতে পারবে। তার মধ্যে কনফিউশন তৈরি হচ্ছে। এই যে সরকারকে আলোচনায় আনা গেল এবং সরকার যে এই বিষয়টি নিয়ে প্রাথমিক একটি সংশোধনের জায়গায় আসলেন এবং আলোচনার জন্য জায়গাটা ওপেন হলো, আমি নিশ্চিত যে এটি হচ্ছে আইবার সাফল্য। সৈয়দ ইশতিয়াক রাজা বলেন, প্রবাসীদের দেখার জন্য রাষ্ট্রের চোখ বদলাতে হবে। রাষ্ট্রের চোখ বদলাতে হবে আপনাদেরকে দেখার জন্য। যে চোখ এখন আছে সেই দিয়ে আসলে আপনাদের দেখা যায় না। তারা যেভাবে দেখে এটা দেখার চোখ নয়। শ্যামল দত্ত নাগরিকত্ব আইন চূড়ান্ত করার আগে বাংলাদেশিদের মতামত নেওয়া উচিত বলে মন্তব্য করেন। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে নাগরিকত্বের বিষয়ে, এবং এই বিষয়টা সেটেল হওয়ার আগে বাংলাদেশি নাগরিকদের মতামতটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব যে সেই বিষয়গুলো আপনারা দেখবেন। বাংলাদেশের পার্লামেন্টে আমাদের কোনো রিপ্রেজেন্টেশন নাই, কোনো কোটা সিস্টেম নাই। আই থিংক দেয়ার ইজ এ কনস্পিরেসি বিহাইন্ড ইট। প্রবাসী সহ বাংলাদেশিদের সুনিশ্চিত নাগরিক জীবনের জন্য আইবা কাজ করে যাবে বলে সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ অঙ্গীকার ব্যক্ত করেন। সুনির্দিষ্ট জীবনযাত্রার প্রয়োজনীয় যে দরকার, যেটা আমরা এইসব দেশে পাই, সেটা তৈরি করা, সেটাকে দেওয়ার দায়িত্ব আমাদের। দ্বিতীয় পর্বে নির্বাহী কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে রাষ্ট্রদূতের বাসভবনে নৈশভোজ ছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। হাসান মাহমুদ, এটিএন বাংলা, ওয়ারসো, পোল্যান্ড।